বিসমিল্লাহিররহমানিররহিম। নবকুমার ইনস্টিটিউশন ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। করোনা সংক্রমণ বেড়ে যাওয়াতে আমরা আবারও অনলাইন ক্লাসে তোমাদের কাছাকাছি আসার চেষ্টা করছি। আমি আশা করব অনলাইন ক্লাসগুলো তোমরা অনুসরণ করবে এবং কিছু শেখার চেষ্টা করবে। নবম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে আমি তোমাদেরকে 9.1-এর ত্রিকোণমিতির কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। আমি আশা করব তোমরা আমার সঙ্গেই থাকবে। আমি দেখো এখানে বোর্ডে অনুশীলনী 4টা প্রশ্ন লিখেছি, 10 নম্বর, 12 নম্বর, 17 নম্বর এবং 19 নম্বর। আমি কিছু সূত্র এবং অঙ্ক করানো তোমাদের আছে। এখন দেখো এখানে যদি আমরা 12 নম্বরে অঙ্কটা করতে পারি তাহলে 6টা অঙ্ক করতে পারবো একই নিয়মে। আমি তাহলে এবার সমাধানের দিকে এগিয়ে যাই। 10 নম্বর অঙ্কটা দেখো। 10 নম্বর অঙ্কটা এখানে আছে tan a √1 - sin স্কয়ার a = sin a। এটা প্রমাণ করতে হবে। আমি সরাসরি বাম পক্ষে চলে যাচ্ছি। 10 নম্বরে বাম পক্ষ আছে tan a √1 - sin স্কয়ার a। এখন দেখো এখানে আমি tan এটা রেখে দিলাম। 1 - sin স্কয়ার a সমান আমরা জানি cos স্কয়ার a ইনটু cos স্কয়ার a। এই চিহ্নটা কিন্তু থেকে যাবে। তাহলে এখানে tan a এই স্কয়ার রুটটা কেটে গেলে থাকবে cos a। আচ্ছা, এখন আমরা জানি tan সমান sin বাই cos, আবার tan সমান 1 বাই cos। এখন আমরা sin বাই cos লিখব, কারণ আমার দেখো এই পাশে cos আছে। cos আর cos কেটে গেলে আমার অঙ্কটা ছোট হয়ে যাবে। tan সমান আমরা লিখব sin a বাই cos a ইনটু cos a। এই cos আর এই cos কেটে গেলে sin a। এবার দেখো আমার ডান পাশে আছে sin a, তাহলে মিলে গেল বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেল, সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। সিম্পল অঙ্ক। আমরা আস্তে আস্তে কঠিন অঙ্কের দিকে ইনশাআল্লাহ এগিয়ে যাব। আমি তাকে আবার বোঝানোর চেষ্টা করি। আমার অঙ্কটা বাম পক্ষ হলো tan a √1 - sin স্কয়ার a। আমি লিখছি tan a √1 - sin স্কয়ার a। tanটাকে ঠিকই রেখেছি। 1 - sin স্কয়ার মানে হলো cos স্কয়ার। আমরা জানি স্কয়ার রুট কেটে গেলে কি থাকবে, শুধু cos a। cosটাকে ঠিক রেখেছি। tan সমান sin বাই cos। এই cos এর উপরের সংখ্যা, এই cos নিচের সংখ্যা, এই উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা কেটে গেলে শুধু থাকবে sin a। আমার মিলে গেল sin a। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এখন দেখো এখানে আছে অনুশীলনী 12 নম্বরের প্রশ্ন। এই 12 নম্বর অঙ্কটা যদি আমরা করতে পারি বা জানতে পারি বা শিখতে পারি তাহলে 12, 13, 14, 15, 16, 17, 16 এই 6টা অঙ্ক আমরা একই নিয়মে করতে পারবো। তাহলে এবার আমরা চলে যাচ্ছি 12 নম্বরের অঙ্ক। 12 নম্বরের অঙ্ক বাম পক্ষ কি আছে দেখো, cosec a বাই cosec - 1 cosec a - 1 প্লাস cosec a বাই cosec a প্লাস 1। আমি কিন্তু সরাসরি বাম পক্ষে চলে যাচ্ছি। এটা সমান দেখো 2 sec স্কয়ার a। এটা প্রমাণ করতে হবে। cosec a বাই cosec a - 1 প্লাস cosec a বাই cosec a প্লাস 1 = 2 sec স্কয়ার a। তাহলে আমি বাম পক্ষ লিখি। বাম পক্ষ cosec a বাই cosec a - 1 প্লাস cosec a বাই cosec a প্লাস 1। এখন দেখো
এখানে আছে cosec a minus 1 আর এখানে আছে cosec a plus 1। তাহলে cosec a minus 1 এবং cosec a plus 1 এর লসাগু হবে cosec a minus 1 into cosec a plus 1। cosec a minus 1 into cosec a plus 1। এখন দেখো আজ আমরা যোগ বা বিয়োগ করার সময় জানি যে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। এটাকে এই cosec a minus 1 দিয়ে ভাগ দিলে থাকবে হলো cosec a plus 1। cosec a plus 1 দিয়ে বা cosec a plus 1 কে cosec a দিয়ে আমরা গুণ দেব, অর্থাৎ এটাকে গুণ দাও, একবারে গুণ দিয়ে দিলাম। cosec আর cosec গুণ দিলে cosec স্কয়ার প্লাস 1 দিয়ে cosec কে গুণ দিলে cosec a, এই প্লাস প্লাস বসাই দেব। এবার এটা যেটাকে গুণ দিলে কি হবে cosec স্কয়ার a মাইনাস 1 দিয়ে cosec কে গুণ দিলে cosec a। অর্থাৎ এখানে আবার দেখো একটু বোঝানোর চেষ্টা করি। আমার cosec a minus 1 আর cosec a plus 1 এর লসাগু হবে cosec a minus 1 into cosec a plus 1। এখন আমার হরে লসাগু হলো cosec a minus 1 into cosec a plus 1। তাহলে এই লসাগুকে যদি ভাগ দিলে আমার অবশিষ্ট থাকবে cosec a plus 1। এই cosec a plus 1 কে এই cosec a দিয়ে গুণ দিলে, অর্থাৎ এই যে cosec a plus 1 আছে এখানে গুণ দিলে কাজ হবে, এটা দিয়ে এটাকে গুণ দাও। অর্থাৎ এই cosec a minus 1 কে cosec a minus 1 into cosec a plus 1 কে cosec a plus 1 দ্বারা ভাগ দিলে থাকবে cosec a minus 1। এই cosec a minus 1 কে গুণ দাও এটা দিয়ে, অর্থাৎ এটা দিয়ে গুণ দাও। এখন দেখো এখানে একটা মাইনাস cosec a আর একটা প্লাস cosec a আমরা কেটে দিতে পারি। cosec স্কয়ার a cosec স্কয়ার a তার দুইটা 2 cosec স্কয়ার a, আর এখানে দেখো a minus b into a plus b সূত্রটা আসে a minus b into a plus b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ cosec স্কয়ার a minus 1 2 cosec স্কয়ার a। এখানে আমরা আবার জানি cosec স্কয়ার a minus 1 সমান cot স্কয়ার a, cot। এখানে দেখো আমি সূত্রটা আবার তোমাদের এখানে একটু শেখানোর চেষ্টা করি। সূত্রটা হলো বেসিক্যালি এই যে cosec স্কয়ার a minus cot স্কয়ার a equal to 1, এটা হলো সূত্র। এখন দেখো এখানে আমার cosec স্কয়ার a আর নিচে আছে cot স্কয়ার a। এই cosec স্কয়ার সমান আমরা লিখতে পারি 1 বাই sin স্কয়ার, 1 বাই sin স্কয়ার। 2 কিন্তু থেকেই যাবে, 2 into 1 বাই sin স্কয়ার a, আর cot সমান cos বাই sin, তাহলে cos স্কয়ার বাই sin স্কয়ার। আমি ডান পাশে চলে যাচ্ছি, এখানে দেখো থাকে 2 বাই sin স্কয়ার। এখন আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, গুণ চিহ্ন যদি একবারে উল্টাই দিতে পারি তাহলে আমাদের একটা লাইন কমে যাবে। ভগ্নাংশ থাকলে উপরের ভগ্নাংশ ঠিক রেখে নিচেরটা গুণ চিহ্ন দিয়ে নিচেরটা উল্টাই দেব। তাহলে এখন গুণন sin স্কয়ার বাই cos স্কয়ার। এখন দেখো এখানে এই sin স্কয়ার উপরে আছে, এটা আছে নিচে, sin স্কয়ার কাটাইলে থাকবে 2 বাই cos স্কয়ার, তাহলে 2 ইনটু এই যে cos স্কয়ার। 2 ঠিকই থাকবে, cos মানে 1 বাই sec, 1 বাই cos মানে sec, 1 বাই cos মানে sec, তাহলে sec স্কয়ার আছে দিয়ে দিলাম, sec স্কয়ার a। তা আমার বাম পক্ষ করার ফলে আসছে দেখো 2 sec স্কয়ার a, আমার ডান পক্ষ কি আছে 2 sec স্কয়ার a, তাহলে আমার বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মিলে গেল।
তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। এটা ডান পক্ষ, এখানে প্রমাণিত লিখে দিতে পারো, বা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এইটা গেল 12 নম্বরের অঙ্ক। এই একটা অঙ্ক যদি আমরা করতে পারি 6টা অঙ্ক আছে একদম হুবহু একই নিয়মে। আমি দেখো এটাকে আবারও বোঝানোর চেষ্টা করি। বাম পক্ষ cosec a বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a বাই cosec a প্লাস 1, কিছুই না, এটা লব হর দুটো লসাগু হবে cosec a মাইনাস 1 ইনটু cosec a প্লাস 1। এই cosec a দিয়ে এটাকে গুণ দিলে কি হবে cosec স্কয়ার a প্লাস cosec a, আর এটাকে গুণ দিলে হবে cosec স্কয়ার a মাইনাস cosec a। মাইনাস cosec a আর প্লাস cosec a কাটা গেলে 2, এই যে cosec স্কয়ার a আর cosec স্কয়ার a 2 cosec স্কয়ার a, আর এখানে আছে a মাইনাস b ইনটু a প্লাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার cosec স্কয়ার a মাইনাস 1। আমরা জানি cosec স্কয়ার a মাইনাস 1 সমান cot স্কয়ার, অর্থাৎ এই যে এখানে যে সূত্রটা লিখেছি দেখো, এই সূত্রটাই কিন্তু আসলে আসবে cosec স্কয়ার মাইনাস 1। এই মাইনাস 1 যদি বাম পাশে আসে তাহলে কি আসে হবে দেখো cosec স্কয়ার a মাইনাস 1, আর এই মাইনাস cot স্কয়ার ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে। এটা কিন্তু আমার মূল সূত্র। তাহলে আমরা cosec স্কয়ার মাইনাস 1 সমান এটা cot স্কয়ার লিখতে পারি, cot স্কয়ার লিখতে পারি। এখন উপরে আছে 2 cosec স্কয়ার a আর নিচে আছে cot স্কয়ার a। আমরা জানি cosec সমান 1 বাই sin, তাহলে 2 ঠিকই থাকবে, আর cosec সমান 1 বাই sin, এখানে স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম, আর cot সমান cos বাই sin। এখন কথা আছে cot এর কিন্তু আরেকটা সূত্র আছে 1 বাই tan, তাহলে আমি 1 বাই tan লেখার পরিবর্তে কেন cos বাই sin লিখছি, কারণ দেখো উপরে sin আছে, আমরা sin sin মিলানোর একটা চেষ্টা করব। এবার উপরেটাকে ঠিক রাখবো, গুণ চিহ্ন দিয়ে নিচেটাকে উল্টাই দেব। এই sin স্কয়ার কাটা গেল, কাটলে কি থাকে 2 বাই cosec, 2 2 থাকে, তাহলে 1 বাই cosec, 1 বাই cos, 1 বাই cos মানে sec স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম, তাহলে 2 sec স্কয়ার a, আমার ডান পক্ষ 2 sec স্কয়ার a, এটা আমার মিলে গেল। 1 10 গেল, 12 গেল। এবার দেখো 17 নম্বর একটু ভিন্ন। আমি এবার চলে যাচ্ছি মূল বইয়ের 9.1 এর 17 নম্বর অঙ্কটা। আমি এটা বোর্ডটা 10 নম্বরটা বসে দিচ্ছি, 12 নম্বরটা ঠিকঠাক। এটা কিন্তু আসলে মূল অঙ্ক। আমাদের দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল টু এটা, অর্থাৎ এটা বাম পক্ষ, এটা সমান প্রমাণ করতে হবে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। কারণ আমরা বাম পক্ষ লিখে নিই, বাম পক্ষ কি আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। আচ্ছা, এখন tan এর পরিবর্তে আমরা 1 বাই cot লিখতে পারি, আবার sin বাই cos লিখতে পারি। এখন কথা হলো আমরা কি লিখব, tan ইকুয়াল টু 1 বাই cot লিখব না 1 sin বাই cos লিখব। এখন দেখো পাশেই আছে sec, সেকের দিকে একটাই সূত্র আছে 1 বাই cos, তাহলে এখানে যদি আমি cos পাই তাহলে এটাকে আমরা cos আনার চেষ্টা করব। tan সমান sin বাই cos, sin থিটা বাই cos থিটা প্লাস 1 বাই sec মানে cos থিটা হোল স্কয়ার। এখানে দেখো এখানে cos লসাগু হবে আমার cos থিটা, এখানে আসবে sin থিটা প্লাস 1, sin থিটা প্লাস 1, এই যে হোল স্কয়ার আছে হোল স্কয়ারটা দিয়ে দিলাম। একটা বিষয় লক্ষণীয়, এখানে আমার যে হোল স্কয়ারটা আছে এই হোল স্কয়ার কিন্তু উপরে এবং নিচে দুইটা রাশির উপরেই আছে, অর্থাৎ sin থিটা প্লাস 1 এর উপরে হোল স্কয়ার আছে, আবার cos থিটার উপরে হোল স্কয়ার আছে। তাহলে আমি এবার আলাদা করে দেব। আচ্ছা, আরেকটা বিষয়, sin থিটা প্লাস 1 আর 1 প্লাস sin থিটা দুটো কিন্তু একই। তাহলে আমি এখন লিখি 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, আর নিচে হবে cos স্কয়ার থিটা
cos স্কয়ার থিটা, কারণ এই স্কয়ারটা cos এর উপরেও আছে। আচ্ছা আমি এবার দেখো ডাইরেক্ট একটু মুছে দিচ্ছি। ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কয়ার, আর এখানে হলো cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা সমান, দেখো আমি এখানে একটা সূত্র লিখে তোমাদের একটু শেখানোর চেষ্টা করি। sin স্কয়ার প্লাস cos স্কয়ার করব, আগে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু r, এটা কিন্তু আমাদের আসলে মূল সূত্র। এখান থেকে আমরা cos স্কয়ারটাকে যদি ঠিক রাখি বাম পাশে, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে আমার সূত্র কিন্তু আসলে এইটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমি cos স্কয়ার থিটা কে বাম পাশে রাখবো আর sin স্কয়ার থিটা ডান পাশে চলে যাবে। তার মানে আমার সূত্র দাঁড়াচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই সূত্রটা আবার এখানে প্রযোজ্য, অর্থাৎ cos স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন দেখো উপরে এক ধরনের সূত্র আসছে আর নিচে এক ধরনের সূত্র আসছে। উপরে আসছে হোল স্কয়ার, হোল স্কয়ারকে আমরা a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা না ভেঙে যেহেতু এখানে হোল স্কয়ার আছে আমরা দুইবার লিখতে পারি। দুইবার লিখলে কি হবে, 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। আর এখান দেখো নিচে আছে অর্থাৎ হরে আছে 1 মাইনাস sin স্কয়ার থিটা অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে a প্লাস b ইনটু a মাইনাস b এই ফর্মুলাটা অনুসরণ করব। তাহলে 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা, এটা যদি আমরা কেটে দিই তাহলে কি থাকবে, 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। আর ডান পক্ষ কি আছে, ডান পক্ষ আছে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা, তার অঙ্কটা মিলে গেল। আমরা এখন লিখে দিই এটা সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ তোমার নিতে। এই অঙ্কটা দেখো আমি আবারও তোমাদের বোঝানোর চেষ্টা করি। আমার অঙ্কটা বাম পক্ষ দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার, tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। আমি এই যে লিখছি বাম পক্ষ tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। অঙ্কটা কিন্তু এই যে 17 নম্বর অঙ্ক, এখান থেকে শুরু। আমি বাম পক্ষ লিখছি tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। tan এর দুটো সূত্র আছে, tan ইকুয়াল টু 1 বাই cos, আবার tan ইকুয়াল টু sin বাই cos। আর cos sec এর আছে একটাই মাত্র সূত্র অর্থাৎ 1 বাই cos। এখন tan এর পরিবর্তে আমরা 1 বাই cos লিখব না sin বাই cos লিখব, এই বিষয়টি একটু আমাদের খেয়াল রাখা দরকার। যদি আমি tan এর পরিবর্তে 1 বাই cos লিখি এই সূত্র কিন্তু রাইট আছে, আর sec সমান যদি 1 বাই cos লিখি তাহলে কিন্তু আমার এই দুটো অংশ মিলবে না। মেলানোর জন্য আমরা কি করব, tan এর যেহেতু আরেকটা সূত্র আছে sin বাই cos আর এখানে 1 বাই cos, আর cos আর cos কিন্তু মিলে যাচ্ছে। tan এর পরিবর্তে আমরা লিখব sin থিটা বাই cos থিটা, আর sec হলো 1 বাই cos থিটা। এখন এই cos আর এই cos এর লসাগু হলো cos, তাহলে লসাগু একই হয়ে গেল sin থিটা প্লাস 1। এই যে এই হোল স্কয়ারটা, এই হোল স্কয়ারটা হরের উপরেও আছে আবার লবের উপরেও আছে। এখন দেখো এখানে আমি নিচে এসে আলাদা করে দিয়েছি, অর্থাৎ এই হোল স্কয়ারটা রাখছি কোথার উপরে, sin থিটা প্লাস 1। আমি নিচে এসে লিখছি 1 প্লাস sin থিটা, sin থিটা প্লাস 1 আর 1 প্লাস sin থিটা কিন্তু একই কথা। তাহলে এখানে আমরা লিখছি 1 sin থিটা প্লাস 1 এর পরিবর্তে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, আর এখানে cos এর হোল স্কয়ার ছিল আমরা এটাকে আলাদা করে cos স্কয়ার থিটা লিখছি। এখন দেখো তারপরে এসে উপরেটা আমি ঠিকই রাখছি 1 প্লাস sin থিটা হোল স্কয়ার। এখানে cos স্কয়ার থিটার পরিবর্তে আমি লিখছি 1 মাইনাস sin স্কয়ার থিটা।
এটা কিন্তু আসলে সূত্র। কিভাবে আসে দেখো, এখানে আমি ডান পাশে লিখছি, আমার মূল সূত্রটা হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। যদি আমি এই cos স্কয়ার থিটাটাকে বাম পাশে রাখি, এই sin স্কয়ার থিটা ডান পাশে গেলে চিত্র পরিবর্তন হয়ে যাবে। তাহলে 1 ঠিক থাকবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা, অর্থাৎ 1 মাইনাস sin স্কয়ার থিটার পরিবর্তে আমরা cos স্কয়ার থিটা লিখতে পারি। এই যে 1 মাইনাস cos স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার লিখতে পারি, cos স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার লিখছি। এখন দেখো এখানে আছে 1 প্লাস sin হোল স্কয়ার, হোল স্কয়ার মানে দুইবার লিখতে পারি, আমি লিখছি 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। আর দেখো এই যে 1 মাইনাস sin স্কয়ার থিটা অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র হবে কি a প্লাস b ইনটু মাইনাস অর্থাৎ 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা। মানে কি হলো, এটা কাটাকাটি, আমার থাকে এখানে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। আমার ডান পক্ষে কি আছে, 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা মিলে গেল। এটা সমান। এখন তাহলে দেখো আমরা আজকে অনুশীলনী 9.1 এর 3টা অঙ্ক শেখার চেষ্টা করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আমরা পরবর্তীতে আরো কিছু সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আমরা প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনে চলি। আল্লাহ আমাদের প্রত্যেককেই হেফাজত করুন, তোমাদের সবার জন্য রইল আমার শুভকামনা। ধন্যবাদ।